আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচ্য বিষয় শীতকালে মাছকে নিরাপদ রাখতে জীবাণুনাশকের সঠিক ব্যবহার। আমার সামনে দুইটা এখানে জীবাণুনাশকের এই ওষুধ আছে। একটা হচ্ছে অ্যাকোয়াসেফ আর একটা হচ্ছে মাইক্রোনিল। এই অ্যাকোয়াসেফ এবং মাইক্রোনিল দুইটা হচ্ছে দুই কোম্পানির। ওই একটা হচ্ছে এসকেএফ কোম্পানির আর একটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালসের। ওই এখানে মেইন হচ্ছে জেনারিক নেমটা, মেইনটা হচ্ছে বেনজালকোনিয়াম ক্লোরাইড 80%। এটাই মূলত ওই একই কোম্পানি ভিন্ন কিন্তু ওষুধ একই কাজ। শীতকালে কিন্তু আপনাকে মাস্ককে নিরাপদ রাখতে এর ব্যবহার করতেই হবে। ওই এটা এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে এক ব্যক্তি কোয়েশ্চেন করেছে মাইক্রোনিল কিংবা অ্যাকোয়াসেফ কিংবা আরও যেটা আছে বা এই ট্যাঙ্কে কী পরিমাণ ব্যবহার করব এবং ব্যবহারের সতর্কতা কী। আমার ট্যাঙ্ক, আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমার ট্যাঙ্কটা হচ্ছে 20,000 লিটারের একটা ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কে আমি কই এবং শিং মাছের দুটোই আছে। এই 20,000 লিটার ট্যাঙ্কের জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে 30 ml। 30 ml আমি মাইক্রোনিল ইউজ করতেছি এবং এই 30 ml মাইক্রোনিল 30 ml এর ভিতরে আপনাকে রাখতে হবে ওই এটা আপনাকে 3 থেকে 4 লিটার পানির মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনি কি বলতেছি একটু বোঝার চেষ্টা করুন। এই 30 ml মাইক্রোনিল এই 3 থেকে 4 লিটার পানির মধ্যে ভালো মতো আপনাকে মিশাতে হবে, খুব ভালো মতো মিশাতে হবে, যাতে একটা হোমোজেনিয়াস একটা সলিউশন তৈরি হয়, একটা হোমোজেনিয়াস সলিউশন যাতে তৈরি হয়। এবং এটা আপনার ট্যাঙ্কের সব জায়গায় আপনাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমরা যেটা বল করে থাকি, অনেকে মনে করে থাকে মাইক্রোনিল জীবাণুনাশক, এটা ব্যবহারের মাধ্যমে যেহেতু ওই আমার ট্যাঙ্ক তথা পুকুর নিরাপদ থাকে, এই জন্য আমি একটু বেশি ব্যবহার করব। এবং এই বেশি ব্যবহারটা আসলে ঝুঁকির কারণ। যেমন এই 30 mlটা আমি ব্যবহার করতেছি শুধুমাত্র যেগুলো ব্যাকটেরিয়া, যেগুলো মাইক্রো অর্গানিজম, যেগুলো মাছের ক্ষতি করে, এগুলো কিল করার জন্য। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ওই আপনার ট্যাঙ্ক কিংবা আপনার পুকুরে জুপ্লাংটং নামে কিছু প্রাণীকণা আছে, জুপ্লাংটং নামক কিছু প্রাণীকণা আছে যেগুলো কই এবং শিং মাছের প্রিয় খাদ্য। এগুলো কিন্তু প্রাণীকণা। আপনার যখন পরিমাণটা বেশি হবে জুপ্লাংটংয়ের, আপনার যখন এই মাইক্রোনিল এই জীবাণুনাশকের পরিমাণটা যখন বেশি হবে, তখন ক্রমান্বয়ে ওই যে আপনার জুপ্লাংটং ওখানে বেঁচে থাকার জন্য খুব কঠিন হয়ে যাবে আসলে। তো সুতরাং যেগুলো অণুজীব, যে জুপ্লাংটং, আপনি এগুলো মারতে যাবেন না। আপনার এই ট্যাঙ্কের মধ্যে, আপনার ট্যাঙ্ক যখন হবে 10,000 লিটার ট্যাঙ্ক, তখন আপনি এই 15 ml এর মধ্যে ইউজ করবেন। আবার যখন হবে আপনার ট্যাঙ্কটা 20,000 লিটার ট্যাঙ্ক, তখন আপনি এটা 30 ml সর্বোচ্চ ইউজ করতে পারবেন। আর যেটা আমরা বল করে থাকি সেটা হচ্ছে, এটা দেওয়ার পরে আমরা কিন্তু বসে থাকি, আমি আমার ট্যাঙ্ক কিংবা পুকুরে জীবাণুনাশক ছিটিয়েছি, এখন তো আমার কাজ শেষ, এখন আমার এখন সেফ এনভায়রনমেন্ট মাছ চাষের জন্য। কিন্তু বলবো না ভাই, এখন সেফ এনভায়রনমেন্ট না। এখন আপনার যে কাজটা করণীয়, এই জীবাণুনাশক দেওয়ার 24 ঘন্টা পরে আপনার অবশ্যই 30 থেকে 40% আপনাকে পানি ড্রেন আউট করতে হবে। আমি আবারও বলতেছি, এই 30 থেকে 40% পানি আপনাকে ড্রেন আউট করতে হবে। কারণ ওই ড্রেন আউট করে, কারণ উদ্দেশ্য আপনার একটাই, এই জীবাণুনাশকের উদ্দেশ্য হচ্ছে এখানে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলা। এই 24 ঘন্টার মধ্যে যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া সবগুলো কিন্তু মারা গেছে। এই 24 ঘন্টা পরে আপনি 30 থেকে 40% পানি যখন বের করে দেবেন, ঠিক এর পরে আপনি নতুন পানি দিয়ে এটাকে যখন একটা ডিজিয়াট লেভেলে নিয়ে যাবেন, আপনার যেটুকু 4 ফিট কিংবা 4.5 ফিট কিংবা 4 ফিটের কাছাকাছি যখন নিয়ে যাবেন, তখন মাছের একটা যে এই জীবাণুনাশের কারণে যে একটা বিষক্রিয়া ছিল, যে আপনার অণুজীব ব্যাকটেরিয়া মারার জন্য, ওই এখন এই নতুন পানি দেওয়ার কারণে আর সে পরিবেশটা আর নেই। এখন আপনার জীবাণুনাশের কারণে সমস্ত যেগুলো অণুজীব ব্যাকটেরিয়া সেগুলো মারা গেছে। আর এখন আপনার নতুন পানি দেওয়ার পরে এখন মাছের একটা উপযোগী পরিবেশ তৈরি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ট্যাঙ্কের অবস্থা। এখন মাছের গ্রোথ যথেষ্ট ভালো। আপনারা এই যেটা বলবো,
আমি দেখুন, আমি এটা ছিটানোর আগেই আমি আমার অক্সিজেন প্লান্ট রান করে দিয়েছি। অক্সিজেন প্লান্ট এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে, আমি যখন এই জীবাণুনাশক যখন ছিটাবো, এই অক্সিজেন প্লান্টের কারণে যে একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি হচ্ছে, এই ডেউর কারণে এই পুরা এই আমার এই জীবাণুনাশকটা, এই যেটা এই জেনারিক নেম হচ্ছে বেনজাল কোনিয়াম ক্লোরাইড 80%, পুরো ট্যাঙ্কের উপরে নিচে সব জায়গায় ওই একদম ভালো মতোই মিশে যাবে, যার কারণে ওখানে আর কোনো ব্যাকটেরিয়া থাকার কোনো সুযোগ নেই এবং মাছ এক জায়গায় স্থির হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। এটা একটা শীতকালীন বড় পরিচর্যা। আপনারা যারা শীতকালে মাছ চাষে ভয় পাচ্ছেন, এখানে ভয়ের কোনো কারণ নেই। আপনারা অবশ্যই 10 দিন পর পর আপনাকে এই মাইক্রোনিল বলেন কিংবা অ্যাকুয়াসেভ বলেন, মূল কথা হচ্ছে আপনি যে জীবাণুনাশকটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই বেনজাল কোনিয়াম ক্লোরাইড 80% আছে কিনা, এবং এটা কোনো নাম করা একটা কোম্পানি হতে পারে। যে কোনো ভালো কোম্পানি আপনি ব্যবহার করবেন এবং শীতকালে মাছ চাষ নিরাপদ মাছ চাষ। অবশ্য আপনাকে ওই যেটা বললাম 20 লিটারের ট্যাঙ্কের জন্য 30 ml বেশি ব্যবহার করবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।